নমস্কার, আবার তথাগত মন্দির। আজকের বিষয়বস্তু হলো অনুব্রত মন্ডল। হঠাৎ মনে হবে যে আমি পলিটিক্যাল কথাবার্তা কেন বলতে লাগলাম। আমি যদিও বা পলিটিক্যাল বাড়িই নয়, বা কোনোদিন এই রাজনীতি বিষয়টাতে ছিলাম না, কিন্তু বলতে বাধ্য হচ্ছে। কারণ অনুব্রত মন্ডল, বা আমরা ছোট থেকে যাকে কেষ্ট কাকু বলে ডেকে এসছি, উনি ফিরে এসছেন নিজ ঘরে, এবং ওনাকে বাংলার বাঘ, একদম ঠিক কথা, বাংলার বাঘ। তা ওনার ফিরে আসা, ওনার মুক্তি পাওয়া, মুক্তি পেয়েছে মানে নিশ্চয়ই তার বিরুদ্ধে প্রমাণ সেভাবে পায়নি ইডি, তাই তাকে জামিন দেওয়া হয়েছে। তা এই ব্যাপারগুলো নিয়ে প্রচুর ভিডিও সোশ্যাল মিডিয়াতে আমরা পাচ্ছি, কেউ ভালো কেউ খারাপ, নানা রকম। কেউ চরম চরম ঢাক বাজাবে, কেউ গুড় বাতাসা খেয়ে এসছে ঝাড় জেলে, বিভিন্ন রকম মতান্তর দেখা যাচ্ছে। তা আমি সেই মানুষগুলোর জন্য বলতে চাই কিছু কথা, যারা বলছে যে চরম চরম ঢাক বা বাংলার বাঘের পাওয়ার কমে গেছে, ক্ষমতা কমে গেছে। প্রথম কথা, বাঘের কোনোদিন ক্ষমতা কমে না, বাঘ বাঘই হয়। আমার দেখা কিছু ঘটনা তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ছোটবেলা, আমাদের ছোটবেলাও সেভাবে নয়, 2010-11 একটা ঘটনা ঘটে। তখন অনুব্রত মন্ডল বা কেষ্ট কাকু, যিনি আপনারা বাংলার বাঘ বলে চেনেন, তাকে আমরা দেখেছি। তিনি তখন তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী। একজন কেন বললাম? বিকজ অফ আমি আমার জীবনে সিপিএম এর ঘোর রাজত্ব চলাকালীন একটা মানুষকে দেখেছিলাম, যিনি সাইকেল নিয়ে তৃণমূলের ফ্ল্যাগ হ্যান্ডেলে বেঁধে এবং তৃণমূলের কিছু লিফলেট, কিছু পোস্টার কেরিয়ারে লাগিয়ে ঘুরে বেড়ায়। একটা মানুষকে দেখেছি আমি আমার লাইফে। তো সিপিএম এর লোক দেখে হাসতো, সিপিএম এর যে নেতা এবং কর্মীরা থাকতো হাসতো দেখে। কেন? একটা লোক কি করে নেবে, একটা মানুষ সে কি করে নিতে পারবে আমার, কিন্তু ওই একটা মানুষই করে দেখিয়েছে, লড়ে দেখিয়েছে, জিতিয়ে দেখিয়েছে। বীরভূম ডিস্ট্রিক্টকে তার জায়গায় পৌঁছে দিয়ে দেখিয়েছে। তাই যারা ট্রোল করছেন না, তাদের উদ্দেশ্যে আমার বলার কথা যে একটা মানুষকে দিয়ে ট্রোল করুন। অবশ্যই আপনাদের এটা জানি না আমি যে আইনত অধিকার আছে কিনা, কিন্তু করছেন, খুব ভালো করছেন, আমার তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সেই মানুষটার সম্বন্ধে যদি জানতেন, তাহলে তার প্রতি সম্মান আপনাদের আমি বেড়ে। আর একটা ঘটনা আমি বলি। তখন স্টুডেন্ট, আমরা স্কুলে পড়ি। আমার এক বন্ধু, নাম বলবো না, তিনি আর গৃহজগতে নেই, কোথায় আছে তাও জানি না, হঠাৎ করে ব্রেন টিউমার ধরা পড়েছে। তো তৎকাল বহু নেতা মন্ত্রীর বাড়িতে আমরা অনুদান চাওয়ার জন্য ছুটে গেছি। সকল মন্ত্রী, নাম করবো না, তার বাড়িও গেছে। তার বক্তব্য ছিল ব্রেন টিউমার, 2 দিন পর ক্যান্সার হয়ে যাবে, এর পিছনে খরচা করে কোনো লাভ হবে না। তবে আমি দেখছি যে কিছু পাওয়া যায় কিনা। 1 টাকা অনুদান দেয়নি। ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিলাম বাংলার বাঘ কেষ্ট কাকু, বা আপনারা যাকে চেনে অনুব্রত মন্ডল, তার বাড়ি। তো তিনি বলেছিল, দেখো বাবা, আমি কতটুকু করতে পারবো বা না পারবো জানি না, কাছে 5,000 টাকা আছে, আমি দিচ্ছি। এরকম ভাবে যদি সবাই দেয়, তাহলে চিকিৎসাটা অবশ্যই হবে। তো বলে 5,000 টাকা দিয়েছিল সবার সামনে। তখনকার দিনে 5,000 টাকা কিন্তু মুখের কথা ছিল না, তার কাছেও বহু মূল্যবান ছিল সে টাকা। 5,000 টাকা তিনি দিয়েছিলেন, মানে কেষ্ট কাকু। এবং
বলছো আমার ক্ষমতা অনুযায়ী আমি যতটুকু করার চেষ্টা করব। এরপর সেই মানুষটার ভাবমূর্তি বা সেই মানুষটার কিরকম আর পরিচয় লাগে। আর নতুন করে নিজেকে আমি বলছি, আমি জনতাকে পরিচয় দিতে চাইছি। আমার নিজের কাছে তার পরিচয় একটাই, সেটা হলো সে একজন সত্যি মানুষ। মাইনাস মান মাইনাস টু ফিজিক্যাল টু মানুষ নয়, প্লাস মান প্লাস টুস ফিজিক্যাল টু মানুষ। এটা আমার কাছে আমার মতামত। আপনাদের কাছে কি হবে আমি জানি না, কিন্তু আমি বারবার বলছি, আমি না পলিটিক্স করি না রাজনীতি করি। যতটুকু প্রয়োজন হয় কাজকর্ম করতে গিয়ে মানুষের সাথে মেশার, সেইটুকুই মিশি। কিন্তু আজকে বলতে বাধ্য হলাম যে অনুব্রত মণ্ডলী কেষ্ট কাকুই, তার সাবস্টিটিউট কেউ হতে পারবে না। আর একটা কথা বলি, যতটুকু রাজনীতি আমি বুঝি, যদি বীরভূমকে চালাতে হয় তাহলে এখন দুটি মানুষ যারা বীরভূমকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, এক হলো অনুব্রত মণ্ডল আর এক হলো কাজল শেখ। তারা দুজন যদি এক হয়ে যায়, জানি না ঈশ্বরের কি লীলা খেলা, রাজনীতির লীলা খেলা আমি বুঝি না, ঈশ্বরের কি লীলা খেলা, যদি তারা দুজন এক হয়ে যায় তাহলে বীরভূম উন্নতি কেউ আটকাতে পারবে না, কেউ না। কারণ দুজনেরই ক্ষমতা অপরিসীম এবং সৎ। এইটুকু আমি বললাম, দুজনাই সৎ। দুটো সৎ মানুষ যদি এক জায়গায় হয়ে যায় তাহলে বীরভূম কেন গোটা পশ্চিমবঙ্গ ঠিক রাস্তায় চলতে বাধ্য হয়ে যাবে এবং উন্নয়নের জোয়ার বয়ে যাবে। তাই এই ট্রোল করাটা বন্ধ করুন, মানুষটাকে জানুন, চিনুন। হয়তো পারে না সবাইকে সময় দিতে, কারণ প্রচুর ভক্ত, সত্যি প্রচুর ভক্ত, প্রচুর জনতা তার মুখ চেয়ে আছে, তাই সময় দিতে পারে না। কিন্তু মানুষটাকে জানুন, জেনে একটু ট্রোল করুন, ভালো লাগবে। পার্সোনালি আমার যে মানুষটাকে এত কাছ থেকে দেখেছে, আমি সুবিধার জন্য যাইনি, কিন্তু যারা পেয়েছে তারা বলতে পারবে না। প্রচুর মানুষ বিনা স্বার্থে তিনি করেছেন, বিনা স্বার্থে প্রচুর মানুষ পেয়েছে। তাই জেনে শুনে কথা বলেন, ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ।